যার যতখানি বিষয় থেকে বিরক্তি এসেছে, বৈরাগ্য এসেছে, তার ততখানি ভগবত পাদবর্ণিতে ভক্তি এসেছে। যদি আপনি বলেন যে বিরক্তি বা বৈরাগ্যের কথা, তা আপনার মতোই সবাইকে তাহলে ঘরেতে তালা বন্ধ করতে চলে যাবে, বৃন্দাবনে মঠেতে চলে যাবে, এরকম একটা এইরকম বৈরাগ্য তাহলে সংসার ধর্ম বলছে। বিরক্তি কি আর বিষয়টা কি সেটা আমাকে জানতে হবে। বিষয়টা কি? শাস্ত্রে বলছে বিষয় এই টাকা পয়সা সম্পদাদি বিষয় নয়। বিষয় বলছে, শাস্ত্র বলছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই পাঁচটা হচ্ছে বিষয়। রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়কে গ্রহণ করার জন্য আমার পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে তার পিছনে ধাবিত হচ্ছে। পাঁচটা বিষয়কে গ্রহণ করার জন্য আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় তার পিছনেতে ধাবিত হচ্ছে। এই বলছে যে সেই বিষয় থেকে যেদিন আমার বিরক্তি আসবে সেদিন ভগবত পাদপদ্মে আমার শুদ্ধ ভক্তি। না হলে বলছে যেখানে যে ওই 10 টাকার জিনিস দিয়ে ভগবানের কাছে 10,000 টাকা ডিমান্ড করা, সেটা শুদ্ধ ভক্তি নয়। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি রধক্ষজে অহেতুকা অপ্রতিহতা যো আত্মা সুপ্রসিদ্ধতি। বলছি এখানে ধর্মের কথা বলছে, শুদ্ধ ভক্তির কথা কি বলছে? বলছে যো আত্মা সুপ্রসিদ্ধতি, যে ধর্মের দ্বারা বলছে আত্ম সুপ্রসন্নতা হয়ে থাকে। আত্মা সুপ্রসন্নতার কথা বলেছে এখানে, শরীরের সুপ্রসন্নতা নয়। এখানে সুখ দুঃখ এগুলো হচ্ছে আমাদের শরীরেরই হচ্ছে, একটা শরীর গ্রহণ করে থাকে। সুখ বা দুঃখ আমরা যে পেয়ে থাকি এটা আত্মার কার্য নয়। আত্মার ডেফিনেশন শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছে নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপ। যাকে বলছে যে বলছে শাস্ত্র যাকে ছেদন করতে পারে না, আগুন যাকে দাহ্য করতে পারে না, জল যাকে আর্দ্র করতে পারে না, বায়ু যাকে শুষ্ক করতে পারে না, বলছে সে কি বলছে আত্মা কি তাহলে ওইগুলো খেয়ে থাকে না? আত্মার ওগুলো খোরাক। বলছে আত্মার এই সুখ দুঃখ আদি আত্মার এগুলো না, এগুলো শরীরে। এখনই পাখাটা বন্ধ হয়েছে, চিৎকার করছে পাখাটা বন্ধ করলি, খুব গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে। আবার পাখাটা চালিয়ে দিয়েছে, বলছে একটু পরে ঠান্ডা লাগছে, বন্ধ কর। মানে কখনো শীতোষ্ণ সুখ দুঃখ সমসঙ্গ বিবর্জিত, শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছে। বলে যে এই শীত এবং গরম, উষ্ণ, সুখ দুঃখ বলছে দুটোই হচ্ছে সমসঙ্গ বিবর্জিত। কারণ এটা হচ্ছে শরীরের দ্বারা, শরীরই অনুভব করে, আত্মা নয়। তাই আমাদের এই যে শরীরের মধ্যে আমরা যে এই ভগবান তিনি যে আমাদের এই শরীরটা যে দিয়েছেন, সংসারের মধ্যে যে সুখ দুঃখ নিয়ে আমরা বিশেষভাবে যে জর্জরিত, বলছে এই সুখ দুঃখ আদি থাকবে। আমার গুরু মহারাজ বলতেন, বলছে জীবের যতখানি সুখ এবং যতখানি দুঃখ আছে তাকে পেতেই হবে, তার সেই ভোগ করার পর তাকে শরীর তাকে ত্যাগ করে চলে যেতে হবে। এই জন্য এই সুখ দুঃখ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমার যে এই সুখের জন্য হরিভজন করব, বলছে যতখানি আমার সুখ আছে বা যতখানি দুঃখ আছে সেটা ভোগ করার পর আমাকে শরীর ছেড়ে দিতে হবে, শরীর ছেড়ে চলে যেতে হবে। ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় তো সেই কথা বলছেন যে তৎপ্রয়াস ন কর্তব্য যদ আয়ু বয় করণ। বলছে সেই প্রয়াসটা তোমরা ছেড়ে দাও। কোন প্রয়াস? বলছে আমরা কেবলমাত্র সকাল থেকে সন্ধ্যা অবধি কেবলমাত্র সুখ অন্বেষণ করছি, কি কার্য করলে আমি সুখ লাভ করব। এই জন্য ভাগবত বলছে তৎপ্রয়াস ন কর্তব্য, সেই প্রয়াসটা তোমরা ছেড়ে দাও। আমরা সুখের জন্য অন্বেষণ করছি, সুখের জন্য প্রচেষ্টা করছি, সুখের পরিবর্তে দুঃখটা এসছে। এই জন্য শাস্ত্র বলছে যত আয়ু বয় পরম, বলে যার দ্বারা তোমার আয়ুটা ক্ষয় হয়ে যাচ্ছে। গেল যে দিবস না আসিবে আর, এবে কৃষ্ণ কি উপায়। আজকের দিনটা যে চলে গেল, আজকের দিনটা তো আর আসবে না আমার জীবনেতে। আপনি মনে করুন আজকের দিনটা যে চলে গেল, এনি কষ্ট কোনো ইস্যুতে আপনি আপনার জীবনে সংযুক্ত করতে পারবেন? এই মুহূর্তটা যে চলে গেল আপনার জীবনেতে কোনোদিন আসবে। এই জন্য আমাদের কোনদিন ভেবেও দেখিনি যে গেল যে দিবস না আসিবে আর, এবে কৃষ্ণ। আজকের যদি দিনটা চলে গেল আমি কিসের জন্য আজ জানি না, আমার ভ্যালিডিটি আর কতটা আর আমার এক্সট্রা সময় আছে। কমল দল জল জীবন, আমি শুধু খালি বসেই শুধু আমি জাল বুনছি, এটা না করবো এরপরে সেটা করবো সেটা। আরে আমার কাছে সময় কতটা আছে? আমি তো জানি না যে কালকে আমার জীবনে সুপ্রভাত আছে কিনা, কালকে আমার জীবনে সূর্যোদয় হবে কিনা। কিন্তু ভগবান তিনি অহেতুক কৃপা করে মানুষের শরীর যে দিয়েছে, বলছে এই কলিযুগেতে, বিশেষ করে এই যে কলিযুগ বলছে অষ্টাবিংশতি যুগেতে মহাপ্রভুর আবির্ভূত হয়েছে। বলছে যে 28 নম্বর কলিযুগেতে, বলছে যে এইভাবে 27টা কলিযুগ চলে গিয়েছে। অষ্টাবিংশতি কলিযুগেতে শ্রীমান মহাপ্রভু তিনি এসেছেন। বলছেন তিনি এসে আমাদের মতো বলছে বদ্ধজীবদের জন্য ধন্য কলিযুগ একে বলা হয়েছে। কোনো কিছুই করতে হবে না, অষ্ট স্পন্দেন মাত্রেন
হরি নাম কীর্তিয়াতে, কেবলমাত্র বসে হরে কৃষ্ণ হোড হিলি দিলেই যে ভগবানের নাম কীর্তিত হয়ে থাকে, সেই নামের দ্বারা আপনার সর্বসাধ্য। কিন্তু আমরা এতই দুর্ভাগ্য, এতই আমরা হতভাগ্য যে বলছে সে হরিনাম ব্যতীত আর কোনো কিছু, বলছে যে সব কিছু করতে পারি, বলছে হরিনামটা হবে না এরকম। বলছে তার জন্য আমরা কি খুঁজি, বলছে যে ওই হরিনাম করার জন্য কিছু কি প্রসেসিং আছে? আমরা তো বলে থাকি না, আমরা যে বলছে হরিনাম করতে পারি, ধরিব মাছ খাইব সুখে, সব কিছু খাবো হরিনাম করব, সেই রকম যদি প্রসেসিং আছে তো বলো, তাহলে গ্রহণ করা যাবে, না হলে গ্রহণ করা যাবে না। কারণ যে ওটাই তো আমাদের মেন রসদ। ভগবান আপনি এগুলো স্থূল বিচার করে দেখবেন, আজকে যদি কোনো ঘরেতে কোনো লোক যদি সে তার আত্মহত্যা করে থাকে, সুসাইড করে থাকে, তাকে আমরা কি অশান্ত আত্মা, প্রেত আত্মা হয়ে যায়। ভগবান তাকে আর সেই কোনো শরীর দিয়ে থাকে না, কারণ সময়তে তার শরীরটা চলে যাবে, কিন্তু সময়ের আগে যদি তার শরীরটাকে বিসর্জন দেয়, সেই শরীরটাকে নষ্ট করে দেয়, তখন তার মধ্যে যে আত্মাটা থাকে সেটা তখন কি হয় না, অশান্ত আত্মা, অতৃপ্ত আত্মা যাকে বলা হয়। অতৃপ্ত আত্মা তখন না প্রেতজনই ভূতজনই প্রাপ্ত হয়, সে কোনো শরীর লাভ করে না, সেই জন্য বায়ুকে আশ্রয় করে ঘুরতে থাকে। যে বিভিন্ন রকমের ভগবান তাকে কোনোদিনই তাকে আর বলে, তোকে তো দিয়েছিলাম একটা শরীর, কিন্তু সেই শরীরটাকে তুমি নষ্ট করলে, তুমি কাউকে প্রেজেন্ট করেছো, তুমি একটা কিছু বস্তু, সেই তারই সামনে যদি আপনি পায়েতে দোলে পিষ্টে যদি সমস্ত নষ্ট করে দেয়, সে আপনাকে আর কোনোদিন প্রেজেন্ট দিবে না, আপনাকে ঘুরে দেবে। তাহলে আপনাকে একটা যে গিফট দিলাম, মানুষের শরীর সব থাকতে উত্তম বস্তু দিলাম, আর সেটাকে এইভাবে নষ্ট করে দিয়ে, সেই জন্য ভগবান তাকে আর কোনো শরীরই দেন না। এই জন্য সে আজ ওই অশান্ত আত্মা তখন ওই বায়ুজনী লাভ করে, বায়ুতে আশ্রয় গ্রহণ করে এইভাবে ঘুরতে থাকে, আর বিভিন্ন রকমের বলছে যে তার কোনোদিন মুক্তি সে লাভ করে না। তার ভাবুন আমাদের ইহ সংসারেতে আমরা যে যে বস্তুটাকে আমরা খাচ্ছি, কারণ ভগবান তিনি বলছেন না, সমহং সর্বভূতেষু নমে দেশহস্তি নপ্রিয় মামে মাংস জীবলোক জীবভূত সনাতন, আমার অংশভূত সমস্ত জীব, সমস্ত জীবের মধ্যে তিনি সমান রূপেতে আছেন। একটা হস্তির মধ্যে যে রূপেতে আছে, একটা পিপিলিকার মধ্যে সেই রূপেতে আছে। তাহলে ভাবুন আমি একটা মাছকে আমি ধরছি, তাকে আমি এরকম আবার তাকে কাটছি, হালাল করছি, বলছে তার মধ্যে যে আত্মাটা আছে সেটা তো অশান্ত আত্মা হবে, প্রেত আত্মা হবে। আমি ছোট বাচ্চাটাকে নিয়ে এসে খাওয়াচ্ছি, খেতে চায় না, বলে খেলে উল্টি করছি, না না খেলে পৌষ্টিক আসবে, খাওয়াচ্ছি। খাওয়ানোর পর সেই যে ওই যে অশান্ত আত্মা, ওই যে মাছটার মধ্যে যে আত্মাটা আছে সে তো অশান্ত আত্মা, প্রেতজনই লাভ করেছে। যখন তার সেই শরীরটাকে যখন ওই একটা ছেলেকে খাওয়াচ্ছে, সে তো কোনো স্বাদ পাঁচ কোনো কিছু জানে না, যখন খাওয়াচ্ছ তখন ওই আত্মাটা সেই ছেলেটাকে আক্রমণ করছে। দেখবেন যে কোনো কোনো ছেলে জলে পড়ে যাচ্ছে, উমুকে চলে যাচ্ছে, বলছে কেন, মানে সেই অশান্ত আত্মা তার বুদ্ধিকে ভ্রমিত করে সেখানে টেনে নিয়ে যায়। কোনো কোনো জীবও দেখবেন যে যারা বড় হয়ে গিয়েছে, বলে তারা ওইসব খেতে খেতে তাদের যে বুদ্ধিটা বলছে সেখানে ওই অশান্ত আত্মার দ্বারাই হচ্ছে সেখানে পরিচালিত হচ্ছে। বলছে কি, তারা ওই যে দেখবেন যখন তাজা রক্ত মাংস দেখবে না, খুব আনন্দিত হয়, বাজার থেকে কিনে নিয়ে এসে সেও খাবে, ফোন করে ডাকবে, আজকে নিয়ে এসছি রে 5 কিলো, এরকম ব্যাপার, খুব ভালো জিনিস, আসবি আসবি নিমন্ত্রণ করে, মানে সেগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে। মানে ওগুলো দেখে কে আনন্দ পায়, যে হচ্ছে প্রেত পিশাচি তারাই খায় তো, কিন্তু তার যে বুদ্ধিটা বলছে যে মানুষ আকার হইলে কি করে ভূতের কাম, বলছে যে কাজ মানুষের শরীরটা তো সে পেয়েছে, কিন্তু ওই বুদ্ধিটা যে ভূত প্রেতের দ্বারা পরিচালিত হচ্ছে। বলছে সে এই জন্য বলছে ঘরেতে নিয়ে আসছে, আসবে, সেও খাবে, এবং তার মতো যতগুলা ভূত তাকে ডাকছে, বলছে আজ ফিক্স করবো এরকম, খাবো এরকম সাথে, মানে তারা তখন আনন্দ উৎসব করে খাওয়াবো তাহলে যাবে। অনেকেই দেখবেন এই কলিযুগেতে বলছে ওগুলো খাওয়াবো তাহলে যাবো, মানে সে বলছে না, ওই যে তার বুদ্ধিতে যে যে ওইভাবে আক্রমণ করে, আর তার বুদ্ধিটা এইভাবেই করেছে, আর সেই অশান্ত আত্মা তাকে পীড়িত করে। দেখবেন না কোনো ছোট ছেলেকে তার ওজন না যত, তার কোমরেতে বলছে লোহা টোহা ঝুলিয়ে দিচ্ছে, আমি কেন দেবে, বলছে যে অশান্ত আত্মা সেখানে, অশান্ত আত্মা কেন না করবে, সে না যদি তার অন্নপ্রাশন না হতে হতে তার মুখেতে মাছ ঢুকিয়ে দাও, সেই যে অশান্ত আত্মা সেই ছেলেটাকে তো আক্রমণ করবে। ওই ছোট ছেলেটাকে বলে তার ওজন যত না হচ্ছে তার কোমরের ওজনেতে তার বস্তু ঝুলিয়ে দিচ্ছে, বলছে কেন, বলছে যে এরকম ব্যাপার বাইরে থেকে আক্রমণ করবে। স্থূল বিচারেতে আমরা যদি ই করে দেখি, তাহলে ওইগুলোকে আমাদের ওগুলো আহার্য বস্তু না, ওগুলো আমাদের হচ্ছে ত্যাগ করতে হবে। আর আমাদের যে হরিভজনের কথা বলে আমাদের এই জন্য বলছে, দেখুন আপনাদের পথ আলাদা, আপনারা মঠবাসী, আপনারা গৃহস্থ, আমাদের পথ আলাদা, এই জন্য আমাদের গৃহস্থই গুরু করি, বা গৃহস্থের দ্বারা আমরা এইভাবে চলি। এখানে কোনো কিছু আপনি বলেছিলাম না যে বাহ্যিক জগতে যখন একটা মেয়েকে যখন আর ছেলের হাতে দেওয়া হয়,
তাকে তার বাবা বলে যে যাও তুমি আমার যে এই মেয়ের সমস্ত দায় দায়িত্ব তোমাকে দিলাম, আজ থাকতে তুমি তার ভরণ পোষণ সমস্ত কিছু করবে। তার দ্বিতীয় স্টেপে যখন সে যখন সদ্গুরু চরণাশ্রয় পরমার্থিক জগতে যখন তার অধ্যায় শুরু হয়, তখন তার পরমার্থিক জগতের কাণ্ডারি তার পথপ্রদর্শক হচ্ছে কি হয় না গুরু হয়ে থাকে। শরীরের বাহ্যিক জগতের তার যদি স্বামী তার মনিটর হয়ে থাকে, পরমার্থিক জগতের আত্মার যে জীবাত্মার যে মনিটরিং, পরমার্থিক জগতে যে মনিটরিং কি করবে না বুঝবে। এই জন্য বলছি তিনি কিরূপ হবে। আজকে আমি মনে করছি না আপনি আমার কানাতে দিয়ে দিন আর খাবো এরকম, বা যাতে হরিনাম করা যায়, যাতে কোনো কিছু করা যায়। বলছি যে এইভাবে তো বলছি তো হয় না তো। আমাদের এই জন্য বলছে শাস্ত্রেতে আমাদের সিদ্ধান্ত বলছে, আমাদের সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত বলছে ভজন সাধন শুরু হবে রান্নাঘর থেকে। ঠাকুর ঘর থেকে যার ভজন শুরু হয়েছে তার বলছে যে ওই রান্নাঘর যেতে যেতে মুথাবড়ি খেয়ে পড়ে যাবে, হুচুট খেয়ে পড়ে যাবে, তা যাবে না রান্নাঘর পর্যন্ত। আর যার ভজন রান্নাঘর থেকে শুরু হয়ে গেছে, শুরু করেছে, তার ভজন ঠাকুর ঘর অবধি পৌঁছাবে। তাই যার ভজন রান্নাঘর থেকে শুরু হয়েছে তার ভজন ঠিক ঠাকুর ঘর থেকে যাবে। আর আমি যদি মনে করি না আমি ঠাকুর ঘর থেকে ভজন শুরু করব, মাতাজি বলছে বৃন্দাবন থেকে আমি গোপাল নিয়ে এসেছি, গোপাল নিয়ে আমি ঠাকুর ঘর থেকে ভজন শুরু করব, ওই রান্নাঘর থেকে যেতে যেতে এরকম আবার মুথাবড়ি গিয়ে পড়ে যাবে। এরকম আরে বাবা কী হবে, এরকম ছেলে না বলছে এরকম আমি কী করবো, গোপাল নিয়ে এসে কোথায় যাবো, মন্দিরে দেবো না কাকে দেবো, কী করবো। এই জন্য বলছি যে ভজন সাধন ঠাকুর ঘর থেকে হয় না, শুরু করতে হয় রান্নাঘর থেকে। আর এই যে রান্নাঘরটি আমাদের হচ্ছে এই যে গৃহস্থ হোক আর আমাদের যে মঠবাসী হোক, এই যে রান্নাঘরটি হচ্ছে আমাদের হচ্ছে সব থাকতে হচ্ছে নিষ্ঠার জায়গা। যেরূপ ঠাকুর ঘর আমাদের নিষ্ঠার জায়গা, ততরূপ রান্নাঘরটাও আমাদের হচ্ছে নিষ্ঠার জায়গা। আর্নিং বার্নিং যাহা কিছু বার্নিং হচ্ছে ওই রান্নাঘরেতে, খরচা যা হচ্ছে রান্নাঘরতে, ওখানে স্বয়ং রাধারানী আজ ভগবানের জন্য। এই জন্য রান্নাঘরে সেখানে শুদ্ধতা, তার যে নিষ্ঠা সমস্ত কিছু সেখানে রাখতে। কিন্তু আমাদের সেই রান্নাঘরটাকে তো আমরা কি করি, আমরা শ্মশান ঘর বানিয়ে রেখে দিই। আমরা ভজনের ছলনা করে ঠাকুর ঘর বানিয়ে নিয়েছি। এটা মহারাজজি দেখছেন, এটা আমার ঠাকুর ঘরের ঘর। সেখানে সমস্ত ঠাকুরকে সাজিয়ে রেখেছে। কাকে যে ইষ্ট করেছে ভগবান জানে, কাকে যে হৃদয় সিংহাসনে বসিয়েছে আমি জানি না, কার প্রতি যে নিষ্ঠা আছে। সমস্ত বলছে যে মানে যে পজিশন আসলে তার দলেতে চলে যাবে। যেরূপ এখনকার পরিস্থিতি বলছে যে দল আসছে তার দলে চলে যেতে হবে, কারণ তবে কি বাঁচবে। ততক্ষণ ঠাকুর ঘরকে সেই রকম সাজিয়ে রেখেছে, যে মাস আসবে সে মাসেতেই ঘুরে যাবে। মানে এখন শ্রাবণ চলছে, এখন শিবের দিকে ঘুরে যাবে, মানে এরকম মানে যে যখন যে আসবে তার দিকে ঘুরে। আর যে আমার যে প্রেমাস্পদ যে বস্তুকে, এই জন্য শাস্ত্র বলছে নিষ্ঠা রাখবে একেতে, শ্রদ্ধা থাকবে সবে। আবার নিষ্ঠা আমার প্রেমাস্পদ বস্তুকে ঠাকুর ঘর করেছে। দেখুন মহারাজ এরকম, কিন্তু যে কাকে যে তার হৃদয় সিংহাসনে বসে কার যে আরাধনা করছে সে নিজেই জানে না যে কার আমি করছি। আর যার ওই রান্নাঘর থেকে ভজন শুরু হয়েছে বাবা, তা এই যার ঠাকুর ঘর থেকে তার রান্নাঘর থেকে তার যাবে না সেখানে। এই জন্য বলছি যে আমাদের এই রান্নাঘরটি হচ্ছে, রান্নাঘর থেকে ভজন শুরু বলছে। রান্নাঘরটি কি না, সেখানে দেখবেন যে আজকে সংসারে কেন শান্তি পায়। আজকে এই যে বাস্তুশাস্ত্র হিসেবে আমরা যখন এই যে বাস্তু পূজা আদি করে কার পূজা করে থাকি, অনন্ত দেবের পূজা করে থাকি। অনন্ত দেবকে বসিয়ে তার অনন্ত দেব অভিষেক আদি করে, অভিষেক আদি করে সেখানে স্থাপনা আদি করে তার নিয়ে তারপরে আমরা ঘরেতে আমরা এই করে থাকি। যখন সেই ঘরেতে যখন অত্যাচার আদি, যখন বলছি ঘর নয় তো সংসার নয়, এটা শ্মশান হয়ে গেছে। যখন এই অখাদ্য কুখাদ্য ওই রান্নাঘরেতে বলছে যে চলছে এরকম ব্যাপার, তখন সেখানে বাস্তু দেবতাও অতৃষ্ট হয়ে যায়। তখন কি হয় না, না বাপ বেটার কথা শুনছে না স্বামী স্ত্রীর কথা শুনছে, তখন একে অপরে সে সারা কুরুক্ষেত্রের মতো রোজ ঝগড়া। বলে কী হবে, বলছে মহারাজ কী করবে, বলছে সেখানে কিছু না, ওই রকম অনিষ্ঠা আর অনিয়মের জন্য দেখবে যে কেউ হচ্ছে বিষের বোতল, কেউ হচ্ছে ফাঁসি দড়ি নিয়ে ছুটাছুটি করছে। বলছে কেন করছে, বলছে কারণটা হচ্ছে ওটাই এরকম। এই জন্য যে আমাদের ভজন সাধন শুরু হবে হচ্ছে ওই রান্নাঘর থেকে। যা রান্নাঘর থেকে শুরু হবে তার ঠাকুর ঘরে ঠিক পৌঁছাবে। আর যা ঠাকুর ঘরে শুরু হবে তার রান্নাঘরে যেতে পারবে না, বলছে যে কতবার হুচুট খেয়ে পড়বে তার ঠিক। এই জন্য এই মানুষের শরীর যে আমরা যে লাভ করেছি, আমাদের হরিভজন করুন ইয়া না করুন সেটা পরের বিষয়। কমসে কম যে মানুষের জীবন, যে মানুষ যে জীবনটা লাভ করেছি, সেই মানুষের জীবনের যে আহার আদি যাহা কিছু, আমাদের সমস্ত কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করেছে কেবলমাত্র আহার। এই যে ভগবান প্রথমেই হচ্ছে তিনটি গুণের সৃষ্টি করেছে,
সত, রজ এবং তম, এই তিনটি গুণ কেবলমাত্র আহারের উপরেই ডিপেন্ড করে। আপনি যেরূপ আহার গ্রহণ করবেন সেই রূপ গুণের আপনার সঞ্চার হবে শরীরে। আপনি যদি সাত্বিক আহার গ্রহণ করেন শতগুণের অধিকারী হবে, শতগুণ পাবে হইবে কৃষ্ণ, তমগুণ যাবে শতগুণ পাবে হইবে কৃষ্ণ। তাহলে সাত্বিক আহার বলে সাত্বিক আহার গ্রহণ করলে কাজ করতে পারবো। ও বলছে আমি একাই 50 কিলো সিমেন্ট বস্তা উঠিয়ে নিই, আর সাত্বিক আহার গ্রহণ করলে বোধহয় আমি মুঠাবলি খেয়ে পড়ব। বলছে না না, শাস্ত্রে গীতাতে বলছে আয়ু সত্য বলাযোগ্য সুখ ও প্রীতি বিবর্ধনা। সাত্বিক আহার গ্রহণ করলে কি হবে? বলছে আয়ু সত্য বলাযোগ্য, আয়ু বৃদ্ধি হবে, বল বৃদ্ধি হবে, সুখ ও প্রীতি বিবর্ধনা, সমস্ত কিছু বাড়বে, ঘাটবে না। সাত্বিক আহার গ্রহণ করলে আপনার বল বৃদ্ধি হবে। এই তমগুণের এইসব, রজগুণের এইসব খাবার আহার আদি গ্রহণ করলে বলছে সেখানে কোনোদিন তার দ্বারা বল হয় না। সেখানে তম এবং রজগুণ কার মারবে কার কাটবে, আর কি হবে? বলছে পর দুঃখে সুখী সদা মিথ্যাবাসী, পর দুঃখ সুখকর। ও কেন এরকম ঘর করে নিয়েছে এরকম, মানে পরের সুখ দেখলে সে দুঃখ হবে, মানে পর সুখে দুঃখী সদা মিথ্যাবাসী। বলছে যে আমি দুঃখী কার জন্য? বলে তুই কার জন্য দুঃখী রে? সে পাকার ঘর করে দিয়েছে। আর সে করছে তো তুই কেন দুঃখী? মানে যে আজকে কলিযুগে বলছে দুঃখী কেউ নয়, বলে দুঃখী কেন? বলে সে পাকার ঘর করে দিয়েছে। বলে তুই দুঃখী কেন? তার ছেলে চাকরি পেয়ে গেছে। মানে পরের সুখেতে সে দুঃখী, পর সুখে দুঃখী সদা মিথ্যাবাসী, পর দুঃখ সুখকর। কারোর ঘরে যদি আগুন লেগে যায়, কারো স্বামী স্ত্রীর যদি ঝগড়া লেগে যায়, ডিভোর্স হয়েছে, ঠিক হয়েছে ঠিক হয়েছে, আরেকটু আরেকটু ভালো হচ্ছে ভালো হচ্ছে। মানে যদি কোনো কারো ঘরে যে পরের তখন দুঃখ পাবে, সে তখন আনন্দ পাবে, আজকে একটু ভালো মন্দ বানান, আর এরকম ব্যাপার। আজকে মানে যে পরের দুঃখে সে ঘরের লোককে বলছে আজকে একটু ভালো মন্দ বানা, একটু খাই, এরকম মন হচ্ছে। মানে এটা হচ্ছে জীবের, হচ্ছে কলিহত জীবের এই ধর্ম। এই জন্য বলছি যে গুণ অনলি ফর মানে ই করে থাকে এই আহারের উপরে। এই জন্য আহার শুদ্ধিকরণের খুবই প্রয়োজন। হরিভজন করুন ইয়া না করুন, যখন আহার শুদ্ধিকরণ আদি করবেন অটোমেটিক আপনার জীবনেতে সেই পরিবর্তন আসবেই আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর ভগবান তিনি এই যে শরীরটি যে দিয়েছেন না বাবা, কেবলমাত্র হরিভজনের জন্য দিয়েছেন। এখানে কোনো কপটতা, কোনো চতুরতা, কোনো কিছুই চলবে না। আপনি বলছেন দেখুন বাবা আমার যোগ্যতায়, আমার ইসেতে আমার ছেলে আজকে এইভাবে এই এডুকেশানেতে এতটা জায়গায় পৌঁছেছে, এত এরকম ব্যাপার, সমস্ত কিছু পূর্ব নির্ধারিত। আজকে বলছে ভিজা অন্ন পান্তা ভাত খেয়েও বলছে যে আইপিএস অফিসার হয়ে যায় ছেলে। আর কারো ঘরেতে সমস্ত ধনাঢ্য ব্যক্তি সমস্ত কিছু আছে, বলছে ঠেলে ঠেলে বলছে 10 পাসও করাতে পারে। তার এই যে এডুকেশান, তার বিদ্যা, সমস্ত কিছু এগুলো হচ্ছে পূর্ব প্রারব্ধ। তার যদি আছে বলছে যে গরিবের ছেলে প্লেনেতে চলবে, আর যদি না থাকে বলছে সমস্ত কিছু থেকেও সে গরুর ঘাস পাবে। এই জন্য এটা আপনার বলছে আমাদের সবার উদ্দেশ্য কি? কর্মবীরতাই হচ্ছে আমাদের হচ্ছে জীবনের বোধের উদ্দেশ্য। মানে আমরা কর্মবীর হওয়ার জন্য ভগবান দিয়েছে। আরে আমি কিসের কর্মবীর? প্রভুজি যখন বলেন যে আমি 50 কিলো সিমেন্ট উঠিয়ে নিই, আরে আপনার এই গর্ব তো আস্ফালন। একটা পিপিলিকা জানবেন কি? একটা পিপিলিকা তার শরীরে ওজনের থাকতে কয়েক গুণ বেশি ওজনের শরীর মানে যে টেনে নিয়ে যায়। একটা পিপিলিকা দেখবেন তার শরীরের যে ওজন, তার ওজনের থাকতে কয়েক গুণ বেশি ওজনকে সে টেনে নিয়ে যেতে পারে। তাহলে একটা পিপিলিকার থাকতে তো আপনার তো শরীর তো মানে আপনার কর্মক্ষমতা তো সেখানে পিপিলিকার সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, সেখানে অনেক কম, আপনি তো অনেক কম, মানে নগণ্য। কর্মবীরতা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য নয় বাবা। এখানে ভগবান তিনি মানুষ শরীর দিয়েছে কেবলমাত্র হরিভজনের জন্য। এই জন্য এই মানুষ শরীর যে আপনারা লাভ করেছেন, দেবতারাও তারাও লালায়িত এই মানুষ শরীর। কারণ এই দেব শরীরেও ভগবত প্রাপ্তি হয় না। আর বিশেষ করে এই ভারত ভূমিতে জন্ম হইল যার, এই ভারত ভূমিতে, এই আর্য ভূমিতে ভগবান যে মানুষ শরীর যে দিয়েছে, এটা অহোভাগ্য। এই যে মানুষ শরীর যে আমরা লাভ করেছি, আমার প্রারব্ধেতে যা আছে আমি সেটাই লাভ করবো, সেটাই আমি পাবো। এবং যদি ভগবত চিন্তাধারা কেবলমাত্র বলছে যে এই সাধু সঙ্গের দ্বারা, এই কলিযুগেতে বলছে, আর যখন মহাপ্রভু বলছে যে কলিযুগের অন্ন বা যে অন্নগত প্রাণ, স্বল্প আয়ু অল্প মেধা, বলছে কী করবে? এটা কোনো কিছু এদের কোনো আজকে যে নৈমিষারণ্যেতে আর 60,000 ঋষি যে সেখানে যজ্ঞ করছে, বলছে আসন্ন কলিযুগের এইটুকু দুরাবস্থা। বলছে যে এই কলিযুগ কলিহত জীবের উপায় কী আছে?
আর এই জন্য যে মানুষের শরীর যে আমরা যে লাভ করেছি, ধন্য এই কলিযুগ, এই জন্য এই কলিযুগকে ধন্য বলা হয়েছে। বলছে কেবলমাত্র বলছে যে এই যে নাম, বলছে সাংকেতিক পরিহাস্য স্তবং বা হেলন মেনন, বলছে নাম গ্রহণ, বলছে যে যেভাবেই যদি এই নাম যদি গ্রহণ করে থাকে, বলছে তার অশেষ পাপ আদি সমস্ত কিছু সেগুলো চলে যায়। বৈকুণ্ঠ নাম গ্রহণ হয়েছে, এই বৈকুণ্ঠ নাম ভগবানের নাম গ্রহণ করলে তার সমস্ত পাপ আদি সেখানে দূরীভূত হয়ে যায় নামাভাসের দ্বারা। আর পূর্ণ নামের দ্বারা হচ্ছে ভগবত প্রেম উপজয়। ভগবত প্রেম আমরা যে জীবনের উদ্দেশ্য কি না, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। আমরা ধামে বলছে আপনি ধাম থেকে এসছেন, ধামের কিছু কথা বলুন বা ধামের আগে তো জানুন এই মানুষের শরীরটাকে যে আমরা লাভ করেছি, এটাই আপনার ধাম। বলছে যেদিন গৃহে ভজনে দেখি গৃহেতে গোলক ভাই, বলছে আপনার যেদিন ঘরেতে ভগবত নাম সংকীর্তন হয়ে থাকবে সেদিন এই ঘরটা ঘর নয়, সেই দিন ঘরটি কি না গোলক ভাই, গোলক সাদৃশ্য। যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, সেটা হচ্ছে ঘরটার ঘর নয়, সেটা হচ্ছে গোলক সাদৃশ্য, সেখানে গোলক হয়েছে। বলছে কি করে? আজ ভগবান নারদকে বলছেন যত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমার ভক্ত আমার গুণকীর্তন যেখানে করে থাকে আমি সেখানেতেই থাকি। যোগিনাং হৃদয়ে নচ, বলছে আমি যোগীগণের হৃদয়ে না থাকি না বৈকুণ্ঠে থাকি। বলে কোথায় থাকে? বলছে যে যত্র গায়ন্তি মদ ভক্তা, যেখানে আমার ভক্ত আমার কীর্তন করে থাকে আমি সেখানেতেই থাকি। এই জন্য যেখানে ভগবান থাকে সেটাই হচ্ছে গোলক। আর বিশেষ করে এই যে দেখুন এই নিয়ম সেবা, আজ চাতুর্মাস্য ব্রত আমাদের শুরু হয়েছে। চাতুর্মাস্য ব্রতের প্রথম মাসেতে আমরা যে আজ যে কৃষ্ণ কথা ভাগবতের কথা শ্রবণ অভিলাষেতে উপনীত হয়েছি, এই চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে অনেকেই প্রায় অবগত আছে বা অবগত নয়, মানে শুয়ে জাগার মতো। ওই 4টা একাদশী করি আরগুলো পারিনি মাতাজি করে, সেরকম মানে জানি চাতুর্মাস্য ব্রত কি, কিন্তু বলছে ওগুলো হচ্ছে মঠ আশ্রম যারা থাকে তাদেরই জন্য, আমাদের জন্য। বলছি এই যে চাতুর্মাস্য ব্রত এটা সমস্ত যে কোনো যে আশ্রমে থাকুক না কেন সবার পাশেই হচ্ছে, এটা হচ্ছে আদরণীয়। আপনার নিষ্ঠা যেরূপ থাকবে এই জন্য যে, আর এগুলোর মধ্যে বৈজ্ঞানিক কারণও আছে যে আমরা কেন পাবো না। শ্রাবণ মাসেতে বলছে শাক পেতে হবে 1 মাস। আমরা এই যে প্রথম প্রারব্ধেতে যে প্রারম্ভে যে 1 মাস শ্রাবণ মাস, শ্রাবণেতে শাক, শ্রাবণের পর কি আসে? ভাদ্র। ভাদ্র থেকে ভাদ্র হচ্ছে দই হচ্ছে আমরা পাবো। তাহলে ভাদ্রের পর কি আসে? আশ্বিন আসে। আশ্বিনেতে হচ্ছে কি আমরা এই দুধ পাবো। বলছি এটুকু তো কমসে কম মেনটেনেন্স করতে পারি যে আচ্ছা ঠিক আছে সিম বিম পটল বেগুন টমেটো লাউ এগুলো হয়তো পারবো, কম তো 1 মাস তো শাকটা কমসে কম না খাই। এই বর্ষাকালে তো শাকের মধ্যে পোকা টোকা থাকে, এরকম ব্যাপার, সেটুকু তো আমরা করতে পারি, কিন্তু সেটুকু এরকম ব্যাপার নেই। বলছে বিনা পয়সা আলকাতরা খাবো। বলছে যে কি হয়েছে? বলছে যে এরকম বর্ষা হয়েছে জল আছে, বলছে ওখানে শাক হয়েছে কাটিয়ে তারপরে পেটেতে পেট খারাপ হয়। মানে বাংলার যে মানুষ এরকম ব্যাপার, মানুষের প্রবৃত্তি হচ্ছে কি জানেন? এটা মানে গ্রাম্য কথায় বললাম। বলছে বিনা পয়সা আলকাতরা খাও, মানে বিনা পয়সা যদি আলকাতরা দিয়ে দেন না খাইনি, বলছে বিনা পয়সায় পাচ্ছি তো, এরকম ব্যাপার। ওই ধর্ম কর্ম বলে ধর্ম কর্ম চুলাই যাক, এরকম ব্যাপার। যখন পাইছি এরকম ব্যাপার বিনা পয়সা এরকম ব্যাপারই সেতে সেখানে সেটা খেয়ে নিই, সেটা না খাওয়ার বস্তু। এই জন্য বলছে কম আগে এই জন্য বলছে শ্রাবণে তো কমসে কম তো শাকটা তো বাদ দিতে পারি। তারপরে এই যে আসছে বলদেবের আবির্ভাব, রাখি পূর্ণিমা যাকে বলা হয়, এটা বিশেষ হচ্ছে তাৎপর্যপূর্ণ। এটা হচ্ছে বলদেবের আবির্ভাব তিথি, বুঝতে পারলেন? এটা আপনি রাখি পূর্ণিমা বলে সবাই জানে, কিন্তু এই পূর্ণিমার বিশেষ হচ্ছে কি না বলদেবের আবির্ভাব, বলদেব এসেছে। এই বলদেব পূর্ণিমার পর আবার শাক চলবে, শুধু 1 মাস শাক না খেলে হয়। কমলি এবং পুঁই ওটা বাদে আর সব শাক চলবে। কমলি শাক এবং পুঁই শাক এটা 4 মাস চলবে, কিন্তু আর সব শাক চলবে। যে এই জন্য যে এই নিষ্ঠাদির দ্বারা যদি আমরা যে আশ্রমেতে, এই জন্য শুধু এটা যে মঠবাসী যারা গৃহস্থ বা সন্ন্যাসী বা ব্রহ্মচারী তাদের জন্য নয়, এই গৃহস্থ যারা বলে তাদের উপাসে এটা হচ্ছে আদরণীয়। এটা আপনি যদি করতে চান করতে পারেন। ভজনে যদি শুধু ভালো স্কুলেতে অ্যাডমিশন নিলেই যে ভালো স্টুডেন্ট হওয়া যায় না,
আমি ভালো স্কুলেতে অ্যাডমিশন নিয়ে নিয়েছি মানে আমি ভালো স্টুডেন্ট হয়ে গেছি। আপনি না যদি স্টাডি যদি না করেন, আপনি যদি পড়াশোনা না করেন, আপনি কী করে ভালো স্টুডেন্ট হবেন? আমরা মনে করি ভালো স্কুলেতে অ্যাডমিশন নিয়েছি মতলব যে আমি ভালো স্টুডেন্ট হয়ে যাব, তা তো নয়। আপনাকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এই জন্য তো ইসেতে বলছে আমাদের জীবনটা হচ্ছে প্রিপারেশান আর মৃত্যুটা হচ্ছে আমাদের এক্সামিশান। এই যে জীবনটা আমরা লাভ করেছি এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রিপারেশান। আপনি যেভাবে পড়াশোনা করবেন, এই যে এক্সামিশান অর্থাৎ মৃত্যু হচ্ছে আমাদের পরম সত্য কথা। মৃত্যুটা হচ্ছে আমাদের জীবনের হচ্ছে পরম সত্য, কারণ এটা হচ্ছে মৃত্যুলোক। মৃত্যুলোকের নামই হচ্ছে মর্ত্যলোক। এই মর্ত্যলোকের আরেক নাম হচ্ছে মৃত্যুলোক। এখানে এসেছি যখন আমাদের যেতেই হয়, মৃত্যু হবে। মৃত্যুটা হচ্ছে আমাদের পরম সত্য। তো যখন ওই মৃত্যুর সময় যখন আসবে, তখন আমাকে কি করতে হবে বলছে, ওটা 1 মিনিটের কাজ মহারাজজি, 1 সেকেন্ডের কাজ। বলছি কি হরে কৃষ্ণ, বলছি যে হরে কৃষ্ণ ভগবত স্মরণ ওটাই আসবে না, ওটাই উচ্চারণকে আমরা স্মরণ হবে না। বলছে আরে ওখানে যে দোকানের চাবিটা ছেড়ে দিয়ে আসছি ওখানে সেটা করছে না, আর মধু ওইসব কথা চিন্তন হবে। বলে ওই কথাটা চিন্তন আসবে না। বলছে ওই কথাটা যাতে ভুলে যায়, কেবলমাত্র ভগবত স্মরণ থাকে, তারই হচ্ছে প্রিপারেশন আমরা নিচ্ছি। যে ওই মৃত্যুর সময় যাতে ভগবত বিস্মরণ না হয়ে যায়, যেন ভগবত স্মরণ থাকে, বিষয় যাতে আমরা ভুলে যাই, তারই হচ্ছে প্রিপারেশন। দেখবেন না ঘরেতে কেউ কেউ এরকম পাখি এরকম পেলে থাকে, হরে কৃষ্ণ বলে, রাধে রাধে বলে, মা বাবা কাকা এরকম বলে থাকে। দেখবেন যে কোনো কোনো ঘরে এরকম পাখি আছে, পাখি কথা বলে হরে কৃষ্ণ বলছে। ওই পাখিটাকে যখন মৃত্যু যখন আসে, কোনো সাপ বা কোনো কিছু মৃত্যু আসে, তখন সে হরে কৃষ্ণ বলে যায়, রাধে রাধে বলে যায়। সে তখন তার নিজের স্বরূপে মানে তার ওই যে রাধে রাধে বলতো, হরে কৃষ্ণ বলতো, সেগুলা ভুলে গেছে, তার নিজের স্বরূপে ক্যাঁকে ক্যাঁকে করতে যাচ্ছে। মানে যে পাখি তার নিজের স্বরূপ পেতেছে, তদনুরূপ আমাদেরও ওই পাখিটার মতো যখন ওই পরম সত্যের সম্মুখীন যখন মৃত্যু যখন আসবে, তখন ওই হরে কৃষ্ণ রাধে রাধে ওগুলা সব ভুলে গেছে। তখন ওই পাখিটা যেরকম ক্যাঁকে ক্যাঁ করছে না, আমরা ওইরকম ব্যাপার ওই ক্যাঁকে ক্যাঁ করতে চাই। বুঝতে পারলেন? এই জন্য বলছে আমাদের যে যখন এই মৃত্যুর সময় যে ভূতানি জানতে ভূতে যা মজ্জাতে তোমার বলছে যে লোকের চিন্তন করবে সেই লোকই সে প্রাপ্ত হবে। আপনি দেবলোকের চিন্তন করে দেবলোক, পিতৃলোকের চিন্তন করলে পিতৃলোক। ভগবান বলছে মোর যা যেন যে আমার চিন্তন করবে সে আমার প্রাপ্ত, কিন্তু সেই চিন্তনটা আসবে না। এই জন্য আমাদের এই যে জীবনটা কি, জীবনটা হচ্ছে আমাদের প্রিপারেশন। এই জন্য যে হরে কৃষ্ণ, এই যে গলাতে মালা, একাদশী ব্রত, এই যে হরিনাম জপ করে এরকম, এটা হচ্ছে প্রিপারেশন। আর মৃত্যুটা হচ্ছে এক্সামিনেশন। ওই মৃত্যুর সময় যদি আপনি পরীক্ষায় যদি পাস হয়ে গেলেন, তাহলে আপনি চলে গেলেন। আর যদি ফেল হয়ে যান, সেই পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়নম, সেই ওই জন্ম মৃত্যু চক্রেতে আপনি আবর্তমান হতে থাকবেন। যদি পাস যদি করে যান তাহলে চলে গেলেন, আর কোনো কষ্ট নেই। ফেল করলে আবার সেই কষ্ট। এই জন্য যে আমাদের হচ্ছে ওই জীবনটা হচ্ছে প্রিপারেশন আর মৃত্যুটা হচ্ছে এক্সামিনেশন। সেই মৃত্যু যখন পরম সত্যের সম্মুখীন যখন পরীক্ষায় যখন বসবো, যেন ভগবত বিস্মরণ না হয়ে যায় আমার। এই জন্য আমাদের এই হরিভজনের কথা, এই সাধু সঙ্গের কথা, বুঝতে পারলেন? এই জন্য এই যে ঠাকুরজি আজ আমাদেরকে অহেতুকি কৃপা করে মানুষের শরীরটি দিয়েছে, যে যে আশ্রমেতে আপনি বলছেন যে না এই আশ্রম ধর্মের থেকে, গৃহস্থ ধর্মেতে থেকে ভগবত প্রাপ্তি নিশ্চয়ই। আজ দুটোই মার্গই হচ্ছে প্রশস্ত, নিবৃত্তি এবং প্রবৃত্তি দুটো মার্গ শাস্ত্রীতে বলেছে। প্রবৃত্তি মার্গ অর্থাৎ সংসারেতে থেকে হরিভজন করা যায়, আর নিবৃত্তি অর্থাৎ সংসার ভালো লাগলে সংসার ত্যাগ করে আপনি ব্রহ্মচারী সন্ন্যাসী মঠে থেকে হরিভজন করছেন। দুটো মার্গই হচ্ছে প্রশস্ত, দুটো মার্গই হচ্ছে ভগবত প্রাপ্তি করা যায়, ভগবানের কৃপা লাভ করা যায়। কিন্তু এখানে এই যে গৃহস্থ ধর্মে থেকে যে ভগবত প্রাপ্তি বলছে, গৃহস্থ ধর্মটা কিসের জন্য করবো, মানে কীরূপ করবো? আজকে আপনি মনে করুন, আজকে আমি সংসার করেছে, বলছে আমার যে সন্তান, আমার দ্বারা যে সন্ততি উৎপন্ন হয়েছে, বলছে যে সেই সন্তান যে এসেছে, বলছে যে সেই সন্তানকে উৎপন্ন করেছেন কিসের জন্য? ইনি বলছে সবার বলছে আমার কুল আগে নিয়ে যাবে, বা সন্তান যে আজকে যে যাকে আপনি নিয়ে এসছেন তাকে যখন বড় করে তুলছেন, তখন যে আপনি চান যে আপনার ছেলে আপনার মতো হোক। আপনার ছেলে দেখবেন যে
আমার ছেলে, আমি বলছি না আমার ছেলে আমার মতো যেন না হয়। কার মতো হয়? না প্রতিবেশীর মতো যেন হয়। অ্যাক্টর কিংবা ক্রিকেটার, মানে কোনো ফিল্ম স্টার কিংবা ক্রিকেটারের মতো। আমার ছেলে আমার মতো যেন না হয়। মানে যে আজকে যে ছেলে, যে আমি আমার যে ছেলে এসছে এখানে, বলুন যে কে চায় যে আমার ছেলে আমার মতো হোক? কেউ চায়? কেউ চাইবে না যে আমার ছেলে আমার মতো হোক। বলে কে চায়? মানে প্রতিবেশীর মতো। কার ঘরে বলছে যে কে চাকরি করে, পড়াশোনা কর, তার মতো হোক, তার মতো হোক। আরে আমার ছেলে, আমি তার আইকন হতে পারলাম না, আমি তার আদর্শ হতে পারলাম না। কে আদর্শ? না প্রতিবেশী তার আদর্শ। আমার ছেলের আদর্শ কে? না অ্যাক্টর কিংবা ক্রিকেটার। ইয়া তো বলছে যে অ্যাক্টরের মতো হোক, পয়সা কামাবে, বা ক্রিকেটারের মতো হোক। মানে এরকম ব্যাপার। আমার ছেলে, কিন্তু আমি আমার ছেলের আদর্শ নই। আরে কি কথা বলছে যে আমার ছেলে যে আমার মতো হোক, বলছে নয়। কারণ আমি চাই যে আমার ছেলে যেরকম ব্যাপার যে অন্যের মতো হোক, এরকম ব্যাপার। কিন্তু বলছে যে এমনকি তার মাও এরকম ব্যাপার বলছে না যে তোর বাবার মতো হোক। কারণ তার মা জানে তো, বলে লুকিয়ে লুকিয়ে বিড়িয়ে খায়, বালিশের নিচেতে খৈনির প্যাকেট আছে। তার মাও বলতে পারে না যে এরকম ব্যাপার। তার আমি কথা বলবো, কথা লাস্টে আপনার প্রশ্ন থাকলে বলবেন না। সেই আমি দিয়েছেন না, তার নামে রেশন বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছি। কার বেঁচে থাকে? নিশ্চয়ই। আপনার যদি অরণ্যতে যদি অন্ন থাকে, অরণ্যতে আপনি অন্ন পেয়ে যাবেন। আপনার এখানে যদি না, যদি অন্ন থাকে, রাজপ্রাসাদে থাকলে খেতে পারবেন না। যখন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে কি কাজ করে থাকে? সে কি কাজ করেছে? মা, সে কি খেয়ে বাঁচবে? তার মা। বলছে যে ভগবান যখন একটা জীবকে যখন পাঠায়, তার সমস্ত কিছু বলছে তার নামে রেশন বরাদ্দ করে দিয়েছে। যার যতখানি সুখ এবং যতখানি দুঃখ, কথাগুলো তো মন্থন করবেন কথার মধ্যে, এরকম ব্যাপার। আমার কথা যে প্রথম যে যার যতখানি সুখ এবং যতখানি দুঃখ আছে, তার প্রারব্ধ অনুসারে নাম, তার জন্মের সঙ্গে সঙ্গে তার রেশন বরাদ্দ করেই ভগবান পাঠিয়ে দেয়। এমনকি শ্বাস প্রশ্বাসও আপনি না এই সংসারেতে একটা বেশি খেয়ে যেতে পারবেন, না একটা কম খেয়ে যেতে পারবেন, না একটা বেশি নিয়ে চলে যাবেন, না ছেড়ে যেতে পারবেন। যখন আপনার ওই দানার কোটা পূরণ হয়ে যাবে, তখন আর একটাও আপনি খেতে পারবেন না। বলছে কোথায় আছেন? এখন কোমাতে আছে, কিছু খায় না, শ্বাস প্রশ্বাস চলছে। ওই শ্বাস প্রশ্বাসের কোটাটা আছে, যখন ওটাও পূরণ হয়ে যাবে তখন শরীর ছেড়ে চলে যেতে হবে। ভগবান বড়ই দয়াময়। যখনই আমাদেরকে এখানে পাঠায়, আমি যে কতখানি যে আমার অন্য দানা পানি আছে, সমস্ত কিছু দিয়েই আমাকে পাঠিয়েছে। ভাগবত মিথ্যা হয়ে যাবে, আমার কথা নয়। তৎপ্রয়াস না কত, ভাগবতের প্রথম স্কন্ধেতে। কারণ ভাগবত শুনতে শুনতে তো হাঁটু লাচাতে নেই, পা লাচাতে নেই, এরকম ব্যাপার। এই জন্য ভাগবত সেখানে বলছে, আমি বলছি না। আমি যে কথাগুলো বলছি আমার মুখের কথা নয়। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়তে দেখবেন, সেখানে বলছে তৎপ্রয়াস না কর্তব্য। সেই প্রয়াসটা তোমরা ছেড়ে দাও। কারণ আমি যে জন্মগ্রহণ করেছি, আমার যেখানে, এখানে যদি অন্য, যদি এখানে প্রসাদ আছে, কোথায় আমি ছিলাম, কোথায় এসেছি? বৃন্দাবনে কোথায়? এখানে যদি না থাকে, হয়তো প্রসাদের সঙ্গে কোনো পেজাম পারি কিনা। মানে যে ভগবান যখন একটা জীবকে যখন পাঠায়, কর্মভূমির জগৎ এসেছি, কর্ম করতেই হবে। বসে থাকবেন কেন? এখানে ভূমিতে, এখানে যে কর্মের মধ্যে ডেফিনিশন আছে, আপনি কি করবেন? এখানে যে এসছেন কিসের মতো, গরুর গাধার কর্ম করবেন না আপনি? এখানে এখানে আছে তো, সেগুলো জানতে হবে। এই জন্য যে মানুষ শরীর যে লাভ করেছি, কিসের জন্য আমি লাভ করেছি? ওই বিষয় ভোগ সুখের লালসা। এখানে শাস্ত্রে বলছে যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেত কুসুমি নারা নাম। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ, চারটা কার্য বলছে পশুর মধ্যে আছে এবং মানুষের মধ্যে আছে। পশুও ঘুমায়, মানুষও ঘুমায়। পশু আহার করে, মানুষও আহার করে। পশুর মধ্যে বংশ বৃদ্ধি ক্ষমতা আছে, মানুষের মধ্যে আছে। পশুও ভয় করে, মানুষও ভয় করে। এই চারটা, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ, এই চারটা কার্য মানুষের মধ্যে আছে, পশুর মধ্যে আছে। তাহলে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্যটা কি? তার দ্বিতীয় লাইনেতে বলছে ধর্ম হিতেষাম অধিক বিশেষ পশুহীন নাম। ধর্ম কি জিনিস যদি জানলো সেই মানুষ, বলছে পশু। মানুষের শরীর আমরা লাভ করেছি, যদি ধর্ম হিতেষাম অধিক বিশেষ, ধর্ম কি জিনিস যদি আমরা না জানলাম, তাহলে বলছে সেই মানুষ হচ্ছে কি না পশু তুল্য হয়ে গেল। কারণ এই চারটা কার্য মানুষও করছে, আমিও করছি। আর এই যে বলছো যে আমি করছি বলে খাচ্ছি, না না, এ তো তোমার প্রারব্ধ কর্ম। তুমি যেখানে এখন তোমার যেখানে লাত খাবার আছে, যেখানে গালি খাবার আছে, কোথায় যাবে এরকম ব্যাপার। এখানে এত কষ্ট পাচ্ছে সংসারেতে। আমি তো বলি এখানে যে কৃষ্ণ অনুশীলন কেন্দ্র, সংসারে এত দুঃখ, এত এরকম হওয়ার কষ্ট, বাবা চলুন হরিভজন করি, না না, এরকম ব্যাপার। সেতে আজকে বিষয় আসক্ত এমনই জীব এরকম ব্যাপার, যেখানে এরকম ব্যাপার। আমি তো দেখেছি
এই আমি তো এই মাসটাতে আসি প্রচারের জন্য, বলছে ঘর মে হুয়া খটপট চল বাবাজিকে মঠ पर। ঘরে একটু খটপট হয়ে গেছে, বলে বৃন্দাবন পালিয়ে যাও। মহারাজ তোমার ঘরে যাই এমনি যাচ্ছি, মন্দির থাকা যাবে, মানে ঘরে একটু ঝগড়া হয়েছে, বলে মঠে পালিয়ে যাও, মঠেতে গিয়ে হবে। ফাগু বৈরাগ্যের দ্বারা হরিভজন হবে না। ওই স্টেশনেতে গিয়ে বলছে ট্রেনের টিকিট কাটো, ভোর ভোর ঝোলা টোলা নিয়ে চলে গেছে, গিয়ে বৃন্দাবন যাওয়ার ট্রেনের টিকিট কাটবো। যেই সকাল হচ্ছে এরকম ব্যাপার, তখন কি তার রাত ঠান্ডা পড়ে গেছে। বলছে স্যালারে আমার বৌমাও সকালের কাজে ব্যস্ত থাকে, ছেলেটাও কাজে চলে যায়, আর নাতিটা আমার পাতাতে মুড়ি খায়, এরকম ব্যাপার যে আমি চলে যাব, তাকে গিয়ে সকালে খাইতে দিই, আমি যদি পালিয়ে যাই সে খাইতে পারবে না। আচ্ছা যা হচ্ছে যে আমাকে বৌমা যা বলছে লাতিটা বড় হয়ে যাক তারপরে যাবো। ওই সেখান থেকে ওই স্টেশন থেকে ঘুরে পালিয়ে, আর স্টেশনটাই তার হচ্ছে বৃন্দাবন। মানে যে ওই রকম ফাঁকু বইরা যে ঘর হোক খাটপাট, মানে ঘরে একটু ঝগড়াঝাটি হয়েছে চলে যাব। আপনি যেখানে আছেন, যেখানে এরকম ব্যাপার, এই জন্য কৃষ্ণ ভক্ত হয় চতুর। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, এই জন্য বলছে দুঃখ আমার আসুক, বলছে এই জন্য বলছে না যে সুখ মে বাজ পড়ক দুঃখ বলি হারি যায়, ऐसे জীবন মে দুঃখ আয়ে ঘড়ি ঘড়ি হরি গুণ সরাই। ওই রকম সুখ আমি চাই না, ওই রকম সুখের মুখেতে বাজ পড়ুক, ওইরূপ সুখ আমি চাই না যে সুখেতে আমি ভগবানকে ভুলে যাব। ওইরূপ দুঃখকে আমি বলিহারি যাই, ওইরূপ দুঃখকে আমি আলিঙ্গন করি। বলছে যে এইরূপ জীবনে আমার দুঃখ আসুক, ঘড়ি ঘড়ি হরিগুণ সরাই। দুঃখ এমন আমার জীবনেতে আসুক যেন প্রত্যেক মুহূর্তে যেন আমি ভগবত স্মরণ করতে পারি, সেই দুঃখকে আমি আলিঙ্গন করতে চাই। কুন্তী দেবী বলছেন, বলছে আমাকে সুখ দিতে হবে না, আমাকে দুঃখ দাও। এই জন্য ইহ সংসারেতে বলছে আমাদের যে বুদ্ধি বিচারগুলো আছে, ওগুলো সমস্ত কিছু বলছে আমি করছি বলে। আজকে যদি আমার প্যারালাইসিস হয়ে যায়, আমি সংসার চালাচ্ছি, আমি যদি চলে যাই না, ঘরে বাটি বাটতে হবে। মনে করুন আপনার কালকে আপনার এরকম ব্যাপার একটা সাইড পড়ে গেল, তো আপনি তো বাথরুমে যেতে পারবেন না, আপনাকে ধরার জন্য দুজনের দরকার। তাহলে সংসার কি জলে ভেসে যাবে? সংসার তার নিয়মেতে চলবে, তার গতিতেই চলবে। কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না। আপনি যদি মনে করেন আমার জন্য 5টা লোক খেতে পাচ্ছি, ভুল। এটাই তো হচ্ছে আমাদের অজ্ঞানতা। আমি করছি বলে খাচ্ছে, এটাই হচ্ছে আমার অজ্ঞানতা। একটু যদি তার হিলিয়ে দেয়, একটু যদি কোনো কিছু করে দেয়, এখন আমি বিস্মরণ হয়ে যাবো। কি আমার মা, কি আমার বাবা, বলছি তুমি আমাকে চিনতে পারছো না? তো আমি চিনতে পারি, নিজের বাপকে ভুলে যাচ্ছি, নিজের মানে যে ভগবান যদি একটু তার হিলিয়ে দেয়, বলছে এখন যে আমি বাবা বাবা বলছি, মা মা বলছি, যাকে আপন করছি আপন বলছি, সে বলছে কে তুমি, কে আমি তো তোমাকে জানি না, মানে বিস্মরণ হয়ে যাবে। এই জন্য ইহ সংসারকে যতক্ষণ ভগবান তিনি দিয়েছেন, এই জন্য পদকর্তা তিনি বলছেন সর্ব অঙ্গের অধিপতি বজেন্দ্র নন্দন, যাহে দেব তুষ্ট তাহা করহ পালন। সর্ব অঙ্গের অধিপতি হচ্ছেন বজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র। এখানে এই জন্য বলছে যে আমি আমার যে সন্তান, বলছে আমার মতো না হোক, বলছে যে এরকম ব্যাপার আমার থাকতে বিশেষ এরকম ব্যাপার, বলছে কি না অন্যের মতো এরকম ব্যাপার, বলছে কিসে, বলছে যে নিজেকেও, বলছে তার মাও বলতে পারে না যে না তুই তোর বাবার মতো, কারণ সে তো জানে তার বাবা হয়তো খৈনির প্যাকেট বালিশের নিচে রেখে দিল, বলে তুই কি খৈনি, বলে কি না ভালো করে এরকম হবে সেটা। তাহলে যে সংসার ধর্ম করেছি, এই যে সন্তান সন্ততি এসেছে তাকে যে পড়াশোনা করাচ্ছি, কিসের জন্য করাচ্ছি? তাতেও আমার স্বার্থ আছে। এই শরীরটাকে আমি ভোগ করেছি আমার নিজের প্রপার্টি মনে করে, এবং এই শরীরের দ্বারা যে সন্তান সন্ততি আছে তার প্রতিও যে আমি ইনভেস্ট করছি, বলছে তাকে ভোগ করার জন্য। বলছে এখন কী করাবো বলে দেখো, ইঞ্জিনিয়ারিং করাবো না মেডিকেলে পাঠাবো? বলছে কোন ইসেতে গেলে চাকরি পাবো? বলছে না এরকম আবার এখন তো এরকম মেডিকেলে পাঠা, নার্সিংয়েতে পাঠা। বলে ঘরের জমিটা 10 কাঠা আছে বিক্রি করে তা নার্সিং করাবো। বলছে কেন? মানে ইনভেস্ট করাচ্ছি কিসের জন্য? যে চাকরি পেলে 10 কাঠার জায়গায় আমি 10 বিঘা করবো। আবার আমি যে সন্তান সন্ততিকে যে এডুকেশন যে দিচ্ছি কিসের জন্য? বলছে যেটুকু আছে বিক্রি করে যাতে আমি আবার তাকে ভোগ করতে পারি। নিজের শরীরটাকে তো ভোগ করেছি, আমার যে সন্তান সন্ততি আছে তাকে ভোগ করবো। যদি আপনি পাঠিয়েছেন ব্যাঙ্গালোর ইয়াতে বাইরে কোথাও পড়াশোনা করতে, সেখানে সেটিং হয়ে গেছে, সে বলছে না ঘর করে যাবে, সেখানে এরকম 2 হাতকে 4 হাত করে গিয়ে সেখানে থেকে গেছে। বলছে তার বাবা বলছে কী রে, না বাবা আর ঘর যাবো না, এখানে এরকম একবার ফ্ল্যাট নিয়ে নিয়েছি, 2জন চাকরি করছি। তার বাপ বলে সালা জমিন বিক্রি করে পড়ালাম, এরকম ভাগবত বলেছে ধাতে বিষানুপুংসং সংগস্তেষু পদায়তে সঙ্গত সঙ্গ জায়তো ক্রোধা ক্রোধাবি জায়তে। মানুষের ক্রোধ সেখানেতেই আছে। কেন? ধাতে বিষানুপুংসং সংগস্তেষু পদায়তে। শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছে, গীতাটা পড়বেন ভালো করে, জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেই ছেলের প্রতি আমার ক্রোধ কেন আসছে? না তাকে ভোগ করবো বলছিলাম, সে সেখানে সেটিং হয়ে গেছে। যদি আমার ছেলে আমি বলি না না তুই যদি যেখানে সুখে আছিস থাক,
তবে বলে তোর সুখেতেই আমার সুখ, বলছে না না তোর সুখে ছাড়া আমি এরকম ব্যাপার ই করেছি, ভোগ গর্ব এরকম ব্যাপার, তুই চলে গেলে এরকম, তোকে আমি ত্যায্য পুত্র করলাম, ও ছেলে আজ থেকে তোকে আমি বলে তুই আমার মুখেতে আগুন দিবি না, মানে সেখানে আমার ক্রোধ এসে গেছে। ক্রোধ কেন আসছে না আমার কামনাতে বাধা আসার জন্য, আমি ভেবেছিলাম কিসের জন্য, কিন্তু সেটাতে যখন বাধা আসছে বলছে সেখানে আমার প্রধানবিত সৌম্য হাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশ বুদ্ধিনাশ প্রণশ্যতি, বলছে মানুষের ক্রোধ সেখানেতেই আসে। এই জন্য এখানে যে আমরা যে ছেলেগুলোকে যে এডুকেশন যে বড় করাচ্ছি, বলছে আমি চাই না আমার ছেলে মানুষের মতো মানুষ হোক, কেবলমাত্র আমরা ওই যে কী বলছে এটিএম মেশিন বানিয়েছি, যে নোট কামাচ্ছে তাকেই বলছি যোগ্য পুত্র। কেউ যদি হরিভজন করছে বলছে ওটা কোনো কাজের নেই, যে একটু আছে যা হরিভজন করছে বলে আর কোনো কিছু কাজ নেই এরকম। যে নোট কামিয়ে দিচ্ছে তাকে বলছি সত্যি আমার একটা ছেলে বটে, মানে কারণ আমি এটিএম মেশিন বানিয়েছি, নোট এরকম ভাবে দিচ্ছে। যদি বলছে না বাবা এরকম ব্যাপার হরিভজন করবো আর যা আছে কপালে যা আছে, নিকম্মাটা এরকম ব্যাপার, এরকম ব্যাপার লোক এরকম কামাচ্ছে তুই দেখিস না, এরকম ব্যাপার। সেটা শ্রীমদ ভাগবত গীতাতে বলছে বিদ্যা বিনয়ে ব্রহ্মণ গভীর হস্তি নেই, বলছে যে বিদ্যার ডেফিনেশন কি দিয়েছে, বিদ্যার প্রকৃত হচ্ছে অর্থ হচ্ছে যার মধ্যে বিনয় আছে। বিদ্যা যার মধ্যে বিনয় আছে তাকেই হচ্ছে প্রকৃত বিদ্যা। বলছে এখনই যদি আপনার এখানে কোনো বিষয়ে কেউ পিএইচডি করতে বলছে ফরেন চলে গেছে, সে যখন পিএইচডি করে আসবে সে এরকম ছাতি চাওড়া করে চলবে, সে হচ্ছে দাদু বা বাবার কি এইগুলো, মানে তাদেরকে প্রণামও করতে ভুলে গেছে, সব কিছু করতে ভুলে গেছে। আমি এরকম ব্যাপার বিদেশ থেকে এই সাথে পিএইচডি করে এসেছি, আমি এরকম ব্যাপার, মানে সেটাকে বিদ্যা বলছে। বিদ্যার প্রকৃত অর্থ যেখানে বিনয় থাকে, যেখানে নম্রতা থাকে। এই জন্য বলছে না যে গুণবান জন আর ফলবান বৃক্ষ সর্বদা নতমস্তক হয়ে থাকে। কিন্তু এরকম ব্যাপার আমাদের কি সেগুলো ভাবনা ধারা চিন্তা ভাবনা তো কিছু নেই। আমরা যদি বলি যে না আমরা করছি বলে খাচ্ছি, আপনি করছি বলে খাচ্ছেন, আপনার যখন আপনি ইসেতে থাকবেন বলে কি খাওয়াবে, এরকম ব্যাপার। সমস্ত কিছু আজ পরমপিতা পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আমাদের অহেতুক কৃপা করে সমস্ত কিছু পূর্ব নির্ধারিত সমস্ত কিছু দিয়েই পাঠিয়েছে। আপনার যতখানি সুখ যতখানি সেটা আপনি এদিকে টানুন আর ওদিকে টানুন, যতটা আছে আপনার পাশে ততটাই আসবে। আপনি যতই এরকম ব্যাপার যা কিছু করুন না কেন, আপনার এতে যতটা আপনার আছে ততটাই আপনি পাবেন। আপনি যে এদিকে টেনেও যতটা পাবেন আর ওদিকে টানলে ততটাই পাবেন, আপনার তার 1 কিলো বেশি কোনো কিছু নেই। এই জন্য আমাদের সমস্ত কিছু ছেড়ে কেবলমাত্র মানুষের শরীর যে আমরা লাভ করেছি, এই চতুরতা সমস্ত কিছু এগুলো ত্যাগ করে কেবলমাত্র হরিভজন। যে আজকে যে এটা ভেবে দেখুন না, যে সময়টা যে কলেজ লাইফ স্কুল লাইফ শৈশবটা চলে গেছে, আর জীবনে কি ফিরে আসবে? জানি না আমার আর জীবনে কতটা কি আছে। এই কপটতায় সমস্ত কিছু ছেড়ে না, যাই হোক সংসারে তো এত সময় দিয়ে দিচ্ছে হরিভজন করি, যে যেখানে হোক ভগবান নিশ্চয়ই তিনি দয়াময়। আজ জগতেতে সমস্ত কিছুর মধ্যে যা কিছু করছে, ভাগবত বলছে কৈতব রহিত প্রেম নহি ভবতী মানুষ্যলোক। এই মানুষ্যলোকে যে প্রেম আদি যাহা কিছু আছে না, সমস্ত কিছুর মধ্যে কৈতব আছে। কৈতব অর্থাৎ স্বার্থ লোকই আছে। সে স্বামী স্ত্রীর মধ্যেও, ভাই ভাইয়ের মধ্যেও, পিতা পুত্রের মধ্যে, যাই হোক কৈতব রহিত প্রেম নহি ভবতী মানুষ্যলোকে। এই মানুষ্যলোকে যে প্রেম আদি আছে তার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে। আপনি কিছু করছেন বলে আপনাকে বাবা এসছেন ঠান্ডা জল পাখা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি যদি কিছু নিয়ে আসছেন, আপনি মনে করুন আপনি পার্টিসিপেট মানে ওটা পারছেন না, আর আমি আর পাচ্ছি না এরকম, আপনাকে না ওই ঠান্ডা জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবে না পাখা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি যদি বসে থাকেন বলে বৌমা 1 গ্লাস জল দাও, ওইখানে আছে নিয়ে খেতে পারেন, সারা দিনটা বসে আছে এরকম ব্যাপার হিসেবে, আর এখন জল গ্লাস নিয়ে, মানে কেন? যতক্ষণ দিয়েছে ততক্ষণ বলে জলের গ্লাস এরকম, যতক্ষণ বসে আছে তখন সেখানে। সেই জন্য শুধু একটা সংসার, প্রত্যেকটা সংসারের কথা বলছি যে কৈতব রহিত প্রেম নহি ভবতী মানুষ্যলোক। এই মানুষ্যলোকে যে প্রেম আছে সমস্ত কিছুর মধ্যে হচ্ছে কৈতব স্বার্থ লুকিয়ে আছে। এই জন্য যে কেবলমাত্র বলছে যে ভগবান তিনি এত শ্রীকৃষ্ণ স্বার্থপর নয়, যে যথামন প্রপদ্যন্তে এই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র বলছে মানুষের জন্য আপনি সমস্ত কিছু করবেন, লাস্টে ইজিকাল তুমি কি করেছো? আপনি যে সংসারের জন্য যা কিছু করছো লাস্টে তোমাকে বলবে তুমি কি করেছো, তুমি সেখানে ভর্ষণা বঞ্চনা কেবল তুমি সেটাই তোমার লাস্ট ইজিকাল সেটাই বলবে। কিন্তু ভগবান তার জন্য যদি একটু যদি যাহা কিছু করবেন, ভগবান বলছে আমার জন্য যে যাটুকু করে থাকেন ভগবান তাকে সেইভাবে। এই জন্য ভগবানকে ডাকার জন্য কোনো কিছু প্রয়োজন নেই বিশেষভাবে, পত্রং পুষ্পং ফলং ত্রয়ং যো মোর ভক্ত পাওয়া। কিন্তু আমরা ওই আসল কাজেতেই ওখানে গণ্ডগোল, ওখানেতেই মানে যে
পরম সত্য যে নিত্য বস্তু তার প্রতি আমরা সন্ধান না করে নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান, সে নিত্য বস্তুর প্রতি সন্ধান না করে সে অনিত্য বস্তুর প্রতি আমরা প্রযত্নবান হই। এই জন্য যাই হোক, অনেক কথা এখানে, সর্বকথার সার কথা হচ্ছে আপনারা হরিভজন করুন, সমস্ত কিছু কপটতা আছে সমস্ত কিছু ছেড়ে যে যে যেখানে যে আশ্রমে থাকুক না কেন, আশ্রম ধর্ম পালনের দ্বারা কোনোদিন ভগবত প্রাপ্তি হয় না। চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়া রৌরবে পরিমজি। এই চারটা যে বর্ণাশ্রম ধর্ম, স্ব ধর্ম পালন করলেও যদি কৃষ্ণ ভজন যদি না করে, তাকে এই রৌরব নামক নরকে এসে তাকে আজ নরক ভোগ করতে হবে। এই জন্য যে যে আশ্রমের শুদ্ধ সত্যভাবে বাবা হরিভজন করে, কপটতা আদি সমস্ত কিছু ছেড়ে বলছে যে আজ অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা ছাড়িও না ছাড়। যাই হোক, এখানে কথার বিরাম দিচ্ছি। আপনারা সবাই হরিভজন করুন, সবাই বৃন্দাবনেতে আসবেন। আমাদের রাধাকুণ্ড স্থিত আমাদের শ্রী বার্ষভানন্দী গৌরী মহারাজজি স্থাপিত করেছেন, সেখানেতে আমি থাকি। আপনারা সবাই আসবেন, যে বৃন্দাবনেতে একবার নিশ্চয় বুঝতে পারবেন। এখানে কথার বিরাম দিচ্ছি। দুর্ভাগ্য কি পাস পতিতানাং পাবন গো বৈষ্ণব।